মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যদিও সেটা দলীয় ব্যাপার, তাও আমরা এই ঘটনাটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা তুলে ধরতে চাইছি। পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন হয়েছে। তৃণমূল নামক দলটি এই মুহূর্তে ধীরে ধীরে বিলুপ্তির পথে এগোচ্ছে। স্বাভাবিক কারণে তৃণমূল ছেড়ে এখন নেতা, মাস্তান, গুন্ডা, সাধারণ তৃণমূলী সকলেই এখন সুনির্দিষ্ট নিরাপদ আস্তানার দিকে তারা আস্তে 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 এগিয়ে চলেছে। তারা কোন দলে যাবে, কোন দল গ্রহণ করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এই মুর্শিদাবাদ জেলায় যখন আমরা দাঁতে দাঁত চিপে ব্লকের নেতৃত্ব, অঞ্চলের নেতৃত্ব, জেলার নেতৃত্ব সকলে একসঙ্গে বসে আমরা যখন লড়াই চালাচ্ছি, তখন এই জেলারই দুর্ভাগ্যের হলেও সত্যি আমাদের মধ্যে গুটি কয়েক নেতা যারা জেলা কংগ্রেসের বিরুদ্ধচারণ করে নিজের সত্তা নিয়ে তারা জেলাতে একটা আলাদা মঞ্চ, আলাদা লবি গড়ার প্রয়াস তারা নিচ্ছে। এবং সব থেকে আরো দুঃখজনক, তাদের এই কর্মকাণ্ডকে ইন্ধন যোগাচ্ছে বা অক্সিজেন যোগাচ্ছে আপনাদের ভাষায় বা আমাদের ভাষায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বেশ কিছু নেতা। আমরা মুর্শিদাবাদ জেলা থেকে এই মুর্শিদাবাদ জেলায় কয়েকজন নেতার বিরুদ্ধে আমরা প্রদেশ কংগ্রেসে অভিযোগও জানিয়েছি। তাদের সঙ্গে মুর্শিদাবাদ জেলার এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই। মুর্শিদাবাদ জেলার কোনো কংগ্রেস কর্মীদের সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক নেই, এটা আপনারা জানেন। আমরা অবাক হলাম, এবং শুধু তাই নয়, আমি প্রতিবাদ জানাচ্ছি আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে। গতকাল সাগরদিঘির প্রাক্তন কংগ্রেসের কন্টেস্টিং ক্যান্ডিডেট হাসানুজ্জামান, যাকে আপনারা বাপ্পা বলে জানেন, তিনি প্রদেশ কংগ্রেস ভবনে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছ থেকে তিনি পতাকা গ্রহণ করছেন। কোন বাপ্পা, কোন হাসানুজ্জামান, যিনি 18 এপ্রিল তার এলাকার সাংসদ খলিলুর রহমানের হাত ধরে লালবাগের মাটিতে সাউনি সিংহ রায়ের নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি তৃণমূলের পতাকা গ্রহণ করেন। এবং বলা হয় তৃণমূলের পক্ষ থেকে যে ভোট পর্ব মিটে যাওয়ার পরে পেশায় প্রধান শিক্ষক এই হাসানুজ্জামানকে একটি সম্মানজনক পদ তৃণমূলে দেওয়া হবে। 18 এপ্রিল তিনি জয়েন করলেন লালবাগে। 23 এপ্রিল ভোট হলো। যদি আজকে তৃণমূল ক্ষমতায় আসতো, এই হাসানুজ্জামান বাপ্পারা কি কংগ্রেসে ফিরে আসতো? প্রশ্ন প্রদেশ কংগ্রেসের কাছে। আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলি। একটা পুকুরের সঙ্গে একটা জলের যেমন সম্পর্ক, একটা জলের সঙ্গে একটা মাছের যেমন সম্পর্ক, কেউ কারোর থেকে ব্যতিক্রমী নয়। এই জেলাতেও আমরা অনেক তৃণমূল অন্যান্য দল থেকে আসা মানুষজনকে আমরা এই জেলা কংগ্রেস ভবনেও যোগদান করাই। তার মানে এই নয় যে ব্লকের মতামতকে অবজ্ঞা করে ব্লক নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা না করে আমরা কাউকে সরাসরি এখানে আমরা এতে যোগদান করাই। জেলা বাদ দিয়ে কি প্রদেশ কংগ্রেস, না ব্লক বাদ দিয়ে জেলা? প্রশ্ন থাকলো প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে। জেলার সঙ্গে কোনো আপনারা আলোচনা করার প্রয়োজন বোধ করলেন না, যাদের সঙ্গে জেলার কোনো সম্পর্ক নেই। তাহলে যখন এই হাসানুজ্জামান বাপ্পারা বিরুদ্ধচারণ করছিল ভোটের সময়, তখন আপনারা কোথায় ছিলেন? এর প্রশ্ন আপনার কাছে আমরা রাখলাম। যখন হাসানুজ্জামান কংগ্রেস ছেড়ে তৃণমূলে হাত ধরলো, তখন আপনি তাদেরকে ঠেকাতে পারলেন না কেন? এই প্রশ্ন আপনার কাছে আমি রাখলাম। যখন হাসানুজ্জামান ফিরে আসতে এলো, প্রদেশ কংগ্রেসে আপনার কাছে পতাকা ধরলো, কেন একবারের জন্য জেলা কংগ্রেসকে আপনারা ফোন করে জিজ্ঞেস করলেন না এই হাসানুজ্জামান বাপ্পাকে কি নেওয়া ঠিক কি ঠিক নয়? আপনাদের মতামত জানান।
আপনারা কি আমাদের মতামত গ্রহণ করার প্রয়োজন বোধ করছেন না? বিধানসভা নির্বাচন হলো, আমি আবারও বলছি, আপনি 2,884 ভোট মাত্র পেয়েছেন, তার জন্য আমি প্রেস মিট করছি না। আপনি তার থেকেও কম পেতে পারেন, তাতে আমাদের কিছু যায় আসে না, তার জন্য প্রেস মিট করছি না। আমার প্রেস মিটটা হচ্ছে পদ্ধতিকে নিয়ে। যদি ভাবেন যে জেলার প্রয়োজন নেই, আমার মনে হয় আমার এই বক্তব্যের পর বহু জেলা একমত হবে যে জেলার অনুমতি ছাড়া কোনো কাউকে প্রদেশে কাউকে পতাকা ধরানো যাবে না। আমি উদাহরণ দিচ্ছি, মনে করুন আজকে পুরুলিয়া, যদি কেউ পুরুলিয়ার মাটি থেকে নেপাল মাহাতোকে বাদ দিয়ে, পুরুলিয়া নেতৃত্বকে বাদ দিয়ে প্রদেশ কংগ্রেসে গিয়ে সে যোগদান করে, যার সঙ্গে তপন কান্দুর হত্যার হয়তো যোগ আছে, আপনারা কি মেনে নেবেন? কোনো জেলা মানতে পারছে না। সব জেলা এখানে, যেখানে মুর্শিদাবাদ একমাত্র কংগ্রেসের ঘাঁটি, বাংলায় আপনারা দরাজ করে বলছেন আমাদের দুটো মাত্র বিধায়ক। আরে সেই দরাজ করার মাটিতে তো মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ থেকে এই দুটো বিধায়ক এখান থেকে পাস করেছে। মালদার সাংসদ তিনিও কিন্তু এই ফারাক্কা এবং শামসেরগঞ্জ না থাকলে তিনিও হয়তো পারতেন না তার ভোটে, সেটাও মুর্শিদাবাদের অবদান। তাহলে সেই মুর্শিদাবাদে এখানে আপনারা প্যারালাল শক্তিকে আপনারা অক্সিজেন দেবেন, মুর্শিদাবাদ জেলাকে বাদ দিয়ে আপনারা প্রদেশ কংগ্রেস ভবনে আপনারা যোগদান করাবেন, এটার সঙ্গে আপনারা একমত নই। এবং আপনার এই ভুলের জন্য আগামী দিনে হয়তো মুর্শিদাবাদের সঙ্গে প্রদেশের একটা পার্থক্য হয়তো গড়ে উঠবে, অনেকটা ব্যবধান হয়তো গড়ে উঠবে, যেটা আমরা কখনোই চাই না। আমরা চাই ব্লকের সঙ্গে জেলার মতের মিল থাক, জেলার সঙ্গে রাজ্যের মতের মিল থাক। একটা পদ্ধতি ছাড়া একটা রাজনৈতিক দল কখনো টিকতে পারে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা পদ্ধতি থাকে, হয়তো আলাদা হতে পারে, পদ্ধতির মারফেট আলাদা হতে পারে, পদ্ধতির শৃঙ্খলা আলাদা হতে পারে, কিন্তু পদ্ধতি ছাড়া কোনো রাজনৈতিক দল বাঁচতে পারে না। তাই আমরা মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা প্রদেশের কাছে এই জবাবদিহিটা আমরা করতে চাইছি, যে হাসানুজ্জামান বাপ্পা 18 তারিখ অভিষেকের হাত ধরে পতাকা গ্রহণ করলো এবং ভোটে কংগ্রেসের বিরুদ্ধে তার সমস্ত শক্তিকে উজাড় করে সেখানে শক্তি প্রয়োগ করলো, এরকম একজন ব্যক্তিকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অনুমতি না নিয়ে প্রদেশে কি করে কংগ্রেসের পতাকা ধরানো হলো, এই প্রতিবাদটা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাখলাম। এবং আমাদের কাছে নিশ্চয়ই আমাদের এই কথার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার সমস্ত জেলায় একমত হবে যে জেলার অনুমতি ছাড়া, জেলার কংগ্রেসের অনুমতি বাদ দিয়ে কোনো নেতা বা নেত্রী বা যেই হোক তাকে প্রদেশ কংগ্রেস যোগদান করাতে পারবে না, যতই প্রদেশ কংগ্রেসের ক্ষমতা থাকুক। তাই যদি হয় অন্তপক্ষে জেলার শক্তিকেই প্রদেশ কংগ্রেসের শক্তি বলে ভাবতে হবে। প্রদেশ কংগ্রেস আলাদা কিছু শক্তি নয়। ভারতবর্ষের সমস্ত প্রদেশ নিয়েই যেমন একটা এআইসিসি হয়, সেরকম পশ্চিমবঙ্গের সমস্ত জেলা নিয়ে একটা প্রদেশ কংগ্রেস হয়, এটা যেন মাথায় থাকে।